মাছ ধরায় নিষেধাজ্ঞা নিয়ে আরো জানিয়েছেন খোকন কর্মকার। চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে গতকাল রাত 12টার পর থেকেই ঝাটকা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম শুরু হয়েছে। জেলেরাও এই অভিযান পালনের জন্য তাদের জাল, নৌকা, সরঞ্জামাদি নদীর তীরে তারা তুলে রেখেছেন। তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের বরাদ্দকৃত চাল এখনো তারা পায়নি। জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন প্রত্যেক জেলের 40 কেজি করে 4 কিস্তিতে 160 কেজি চাল কিন্তু প্রত্যেক ইউনিটে পৌঁছেছে। হয়তো তারা 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। জেলেরা সাথে আলাপ করে জেলেরা বলেছেন যে রমজান এবং অভিযান একসাথে হওয়ায় তাদের যে আয়ের জায়গা সেটা কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে তারা সরকারের কাছে নগদ অর্থের দাবি করেছেন। এছাড়া পার্শ্ববর্তী জেলা থেকে অনেক জেলে এসে এখানে মাছ ধরে নিয়ে যায়। জেলেরা যাতে মাছ ধরতে না পারে তার জন্য সরকারের দৃষ্টি কামনা করছেন, অর্থাৎ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সাথে আলাপ করেছি। তিনি জানিয়েছেন যে টাস্কফোর্স কমিটির মধ্যে জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য বিভাগ তারা কিন্তু 24 ঘন্টা এই অভিযান পালন করার জন্য তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং অভিযান শুরু হওয়ার পর থেকেই তারা কিন্তু এই নদীতে টহল কাজ জোরদার করেছেন। এবং যদি কোনো জেলে এই আদেশ অমান্য করে তাহলে 1 থেকে 2 বছর সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডিতের বিধান রয়েছেন। এছাড়া এবার আরেকটি তথ্য সংযোজন করেছেন, সেটা হলো যে নিবন্ধিত কোনো জেলে এই আদেশ অমান্য করলে সরকারি যে সকল সুযোগ সুবিধা আছে, অর্থাৎ কার্ডের মাধ্যমে চাল, সেলার মেশিন এবং ভ্যান গাড়ি এবং গবাদি পশু, এই সকল সুবিধা থেকে তারা বঞ্চিত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল চাঁদপুরের ঝাটকা সংরক্ষণ অভিযানের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে।